বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবই জানেন। সুষ্ঠু ভোট হলে ইনশাআল্লাহ এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীরাও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। গতকাল আমাদের দলের নেত্রী বেগম খালেদা জিয়াও নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন। গতকাল দুপুরে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তী সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। আমরা সেটিতে আস্থা রাখতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। তবে দেশের বর্তমান অবস্থা বিবেচনায় তার আগেও নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে মামলা চলমান রয়েছে। পূর্ণ প্রবর্তন হয় কারণ সুপ্রিম কোর্টে কেয়ারটেকার সরকার নিয়ে মামলা চলমান রয়েছে। তিনি বলেন, যদি কেয়ারটেকার সরকার পুনঃপ্রবর্তন হয় তাহলে অন্তর্বর্তী সরকার কেয়ারটেকার হবে। কেয়ারটেকার সরকার হলে 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সরকার জনগণের কাছে দায়বদ্ধ না থাকলে ভালো কাজ করবে না উল্লেখ করে আব্দুল আওয়াল মিন্টু বলেন, বিগত 19 বছর আমরা আন্দোলন, সংগ্রাম, অত্যাচার, নির্যাতন সহ্য করে আসছি। কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন চাচ্ছি, বিষয়টি সঠিক নয়। বরং 2006 সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না। তাই আমরা চাচ্ছি নির্বাচনটি হোক। এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট আব্দুল আওয়াল মিন্টু বলেন, আমরা বলে আসছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেটি অবাধ ও সুষ্ঠু হয়নি। 2006 সাল থেকে দেশে কোনো নির্বাচনকালীন সরকার নেই। 2 যুগ ধরে যদি নির্বাচিত সরকার না থাকে তাহলে মানুষের অর্থনৈতিক বা জীবনযাত্রার মনোন্নয়ন হবে না। নির্বাচনের সঙ্গে জড়িত থাকে একটি সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে।